হ্যালো সবাইকে ওয়েলকাম। সুজয়িতা চলে এসেছে আবার তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে। আগের ভিডিওটা এখানে শেষ হয়েছিল, তাই আজকের ভিডিওটা আবার এখান থেকেই শুরু করলাম। ডেটস মার্কেট থেকে আমাদের ডাইরেক্ট যাওয়ার কথা ছিল দুবাই, কিন্তু আমরা রাস্তায় প্ল্যানিং চেঞ্জ করি যে না, আমরা আবুধাবিতে মক্স ঘুরে তারপর আমরা দুবাই যাব। আর যদি আমরা মক্স যেতে চাই তাহলে আমাদের কিন্তু অনেকগুলো রুলস ফলো করতে হবে, আর তার মধ্যে আমাদের ড্রেস আপের জন্য একটু প্রবলেম হয়ে গেছিলো। ফুল স্লিভস পরতে হবে, মাথায় ঢাকা নিতে হবে, অনেকগুলো নিয়ম আছে যেটা এই ভিডিওতে লাস্টে তোমরা দেখতে পাবে। তো আমরা সেইভাবে প্রিপারেশন নিয়েছিলাম, তারপরে আমরা মক্স গেছিলাম। আর রাস্তায় যেতে যেতে কী কী দেখছিলাম সেগুলো তো সব তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাতে পারছি না, কারণ চোখে যেগুলো আমরা দেখতে পেয়েছি সেগুলো যদি আমি ভিডিওতে দেখাতে চাই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তাই কিছু কিছু ক্লিপিংস দিলাম। আমরা এবারে যাচ্ছি মস্ক, ওখানে অনেক রুলস আছে, সেই রুলসগুলো আমি একটু ফাঁকা পাবো যখন সেগুলো তখন বলবো, কারণ এখন প্রচুর লোক ভিড়ে ভর্তি, আমার আওয়াজটা ক্লিয়ারভাবে শোনাও যাবে না, তাই আমি ওটা ডাবিং করে ভালো করে একদম স্পেসিফিকভাবে বলে ভালো করে বুঝিয়ে দেবো তোমাদেরকে, যেন কোনো প্রবলেম না হয়। কারণ এখানে এসে হতে পারে তোমরা যাবো বলে এলে কিন্তু একদম কাছে আসার পর তোমাদেরকে ঘুরে চলে যাবে, মানে তোমরা প্রপারভাবে আসবে না বলে। সো তোমাদেরকে আমি ডিটেলসগুলো বলছি, সেগুলো আগে শুনে নাও আর মক্সটা একটু ঘুরে দেখে নাও। মেয়ে এবং ছেলে উভয়ের জন্যই কিন্তু অনেক নিয়ম ছিল। ছেলেদের জন্য যেমন ছিল ফুল স্লিভস, ফুল প্যান্ট অ্যান্ড ফুল শুজ পরতে হবে, আর মেয়েদের জন্য ছিল ফুল স্লিভস, মাথায় অবশ্যই কিছু নিতে হবে, আর পা পর্যন্ত কিন্তু ঢাকা দিয়ে ঢুকতে হবে। যদি কেউ নিয়ে যেতে না পারো, বাইরে কিন্তু বোরখা বা ছেলেদের জন্য জামা কাপড় রেন্টে পেয়ে যাবে। আমাদেরকে এরকম মাথায় বাঁধতে দেখে নিশ্চয়ই তোমরা অবাক হয়েছে যে আমরা হঠাৎ করে এরকম বেঁধে নিয়েছি কেন। এটাও হচ্ছে মস্কের রুল, সেটা তোমরা শুনতেই পেলে। তো আমাদের বেশ ভালোই লাগছে এরকম করে একটু বেশ নতুনত্ব, মানে ভাগ্যেসে এরকম নিয়ে এসেছিলাম, সেটা হচ্ছে মেন কথা, যে এরকম বাঁধবো বলে আমরা নিয়েই এসেছিলাম। তো এত বড়, মানে মস্কটা ঢুকবার আগে অনেক বড় একটা মল আছে, সেই মলটা পেরিয়ে সিকিউরিটি পাস করে তারপরে আমরা মস্কে এন্ট্রি নেব। তো ওখানে তো ফোন অ্যালাউ নেই, তারপরে ফোন অ্যালাউ করেছে ভেতরে। ছোটোখাটো অনেক রুলস প্রচুর, যেগুলো তোমরা শুনলে না, ওগুলো খুব সামান্য ভুল হয়ে গেলে সব কিছুর জন্য লাগবে ফাইন, প্রত্যেকটা জিনিসের জন্য ফাইন লাগবে, মানে হাত ধরা থেকে শুরু করে ছবি তোলা সব রকমভাবেই রুলসে ভর্তি, আর সব কিছুর জন্য কিন্তু ফাইনটা মেন। তুমি যা করবে করো, তোমাকে ফাইন তোমাকে দিতে হবে ব্যাস। আমরা চলে এলাম উপরে, এই দেখো পৃথিবীর সব থেকে বড় মস্ক এটা, মানে বিভৎসই বড়, মানে এক প্রান্ত থেকে এক প্রান্ত যারা হাঁটতে পারবে না তাদের জন্য গাড়িরও ব্যবস্থা আছে। এটা মানে কতটা বড় জাস্ট বুঝতে পারছো। ভেতরটাও তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, এখানে ফোন অ্যালাউ আছে ভেতরে, তো মনে হচ্ছে অ্যালাউ আছে, কারণ বাইরে তো ফোন জমা নিল না, যেখানে সিকিউরিটি চেক হলো। তো জাস্ট মস্কটা একদম হোয়াইট কালার, তারপরে সানলাইট পড়ছে জাস্ট। আর একটা জিনিস বলি, মস্কের উপরে যে গোল্ডেন কালারের এগুলো আছে না, গোল্ডেন, এগুলো সব অ্যাকচুয়াল গোল্ড, মানে আসল গোল্ডের এগুলো কিন্তু কোনো কালার নয়। উপরে যে টমগুলো আছে সেগুলো প্রত্যেকটা অ্যাকচুয়াল গোল্ডের। এখানে যে থাম্বাগুলোর কাটিং দেখতে পাচ্ছ, যত দূরে যতগুলো থাম্বা আছে, এই যে এগুলো সব কিন্তু খেজুর গাছের স্ট্রাকচারে তৈরি। দেখো উপরে খেজুর পাতা আর নিচের এটাকে বেস করা হয়েছে যে খেজুর গাছের মতো দেখতে যেন হয়। ভিডিওটাই অনেক নয়েজ থাকার জন্য এখানে একটু ডাবিং করে নিচ্ছি। এখানে যে গাইড দাদা ছিল ও আমাদেরকে বলছিল যে উপরে যে ঝাড়বাতিটা আছে এটা কিন্তু 24 ক্যারেট গোল্ড দিয়ে তৈরি, আর নিচে এত বড় কার্পেট, এটা কিন্তু পৃথিবীর সব থেকে বড় কার্পেট। আর এখানে যে ঘড়িটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 6 রকম দেশে 6টা টাইমিং দেওয়া আছে, আর এখানে সালগুলো একটা ইসলামিক ক্যালেন্ডার আর একটা ইংলিশ ক্যালেন্ডার, মানে 2024 এইভাবেই কিন্তু দেওয়া ছিল। যখন নামাজ পড়া হয় তখন কিন্তু মক্সটা বন্ধ থাকে, তখন কিন্তু এন্ট্রি নেওয়া যায় না, তখন কিন্তু এত বড় কার্পেটে প্রায় 5000 জন বসে একসাথে নামাজ পড়তে পারে। পৃথিবীর সব থেকে বড় মক্স কিন্তু এটাই, ওই জন্য ঠিক এক সাইড থেকে দেখতে না এতটাই সুন্দর লাগছিল যেটা কিছু বলার নেই। বড় বড় তিনটে ঝাড়বাতিই নাকি 24 ক্যারেট গোল্ড দিয়ে তৈরি, যেটা আমাদের ভাবারই বাইরে। যে কার্পেটের কথা তোমাদেরকে বলছিলাম সেটা কিন্তু গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছে, আর ডিটেলসটা কিন্তু আমি ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর পুরো কার্পেটটা কিন্তু হ্যান্ড নটেড, ভাবা যায় এত সুন্দর কাজ, এত নিখুঁত, নাকি পুরোটাই হাত দিয়ে তৈরি করেছে। আমরা মক্স থেকে বেরিয়ে গেছি, যা এটা কি আওয়াজ, আমরা এদিক থেকে বেরোলাম, এই রাউন্ডটা থেকে পুরো, মানে পুরো এক পাক চক্কর খেয়েছি এইদিকে মস্ক, আর আমরা বেরোলাম এদিকে আমরা বেরোলাম। আর সবসময় একটা কথা বলে রাখছি, এই যে সামনে দাদা, ওকে ফলো করতে হবে।
মানে যিনি আজকে আমাদের ট্যুর গাইড, উনিও ইন্ডিয়ারই, লখনৌতে বাড়ি ওনার। তো হিন্দিতেই সবাই কথা বলছি, কিন্তু প্রচুর ইন্ডিয়ান, ফলো করতে হবে আমাদেরকে। সব কিছু গাইড দিচ্ছে, মানে ট্যুর গাইড হিসাবে যা যা আমাদের জানার দরকার, আমরা যেগুলো জানি না আর নিজেরা এলে ওটা আমরা জানতেও পারতাম না, এরকম অনেক জিনিস খুঁটিনাটি যেগুলো আমরা জানতে পারছি এই শুভম ডাইরে। আমরা এখানে নিচের মলগুলোতেই লাঞ্চ সেরে ফেললাম, মানে এত তাড়াহুড়োর মধ্যে মানে টাইম দিয়ে দিয়েছিল যে 1 ঘন্টার মধ্যে আমাদের সারতে হবে, তো আমরা সেই টাইমের মধ্যে করতে পারিনি, আমাদের 1.5 ঘন্টা হয়ে গেছে, লেট হয়ে গেছি। এরপরে আমরা যাব এদিকে, তো তার জন্য তাড়াহুড়া করে এত তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেছি যে আমি তোমাদেরকে শো করতেই পারলাম না। তো যাই হোক, এবারে আমরা যাব, কোথায় যাব বলবোই না, সেটা তোমরা এবার দেখে নাও। সারপ্রাইজ। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আবার কিন্তু আমি ভিডিওটা কাট করে দিলাম। নেক্সট ব্লগে কিন্তু তোমরা দেখতে হবে দুবাইয়ের সবথেকে সেরা জিনিসটা। তাই যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর নোটিফিকেশন বাটনটা ক্লিক করে দাও, তাই নেক্সট ব্লগটা এলেই তোমরা কিন্তু সাথে সাথে দেখতে পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।